হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে তৈরি করে দেখাবো মজাদার বিন্নি চালের ক্ষীর। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, বিন্নি চালের ক্ষীর রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়েছি। আর এখানে নিয়েছি জুলা গুড়। আপনারা চাইলে এই বিন্নি চালের ক্ষীরটা খেজুরের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে পানি দিয়ে চালগুলোকে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর গোটা এলাচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি 1 কাপের মতো গুঁড়া দুধ পানিতে গুলে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি। আর ক্ষীরের মধ্যে দুধ না দিলেই চলে। তো দেখুন, এখন একটু নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব ব্লক আসার জন্য। আর দেখুন, এখন বলক চলে এসেছে আর চালটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুড় অ্যাড করব। এই বিন্নি চালের ক্ষীর আমাদের সিলেটের মানুষের খুবই পছন্দের একটি খাবার। আপনারা কে কে এভাবে ক্ষীর রান্না করে খান কমেন্টে জানাবেন। তো দেখুন, এখন আমি দিয়ে দিলাম গুড় দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা চাইলে এই ক্ষীরের মধ্যে নারিকেল অ্যাড করতে পারেন। নারিকেল অ্যাড করলে খেতে অনেক সুস্বাদু হয়। আজকে আমি নারিকেল ছাড়াই বানিয়ে নিলাম, কারণ বাসায় নারিকেল নাই, এজন্য। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, গুড়টা মিশিয়ে নিচ্ছি চালের সাথে। আর এই ক্ষীরটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে ক্ষীরটা ডেগের তলায় লেগে না যায়, বারবার নেড়ে দিতে হবে এভাবে। তো দেখুন, আমি একটু পর নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন দেখুন, ক্ষীরটা অলরেডি হয়ে গেছে। আর ক্ষীরের কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও খুব সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।